আর একটা খুব ভাইটাল কথা, যেটা আমাদের উকিল সাহেবও এলান করছিলেন, আমি আসতে গিয়েও দেখলাম বেশ কিছু মানুষ নিজের সুবিধা মতন জায়গায় এক একটা করে সব ক্যাম্প করে বসে আছে। যদি আপনার এরকম ক্যাম্প করে নিজের সুবিধা মতন নামাজ পড়ার ইচ্ছাই থাকে, তাহলে নামাজ না পড়াই উচিত। সোজা বাড়ি চলে যান, গিয়ে কোরবানি যখন হবে তখন গোশত খেয়ে নেবেন। আপনি যখন নামাজ পড়তে এসেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলামী রুলসকে ফলো করেই আপনাকে পড়তে হবে। আপনি আপনার ইচ্ছা মতন করতে পারেন না। এখানে আমার ভালো লাগলো, আমার কাছে প্রায় রিপোর্ট এসছে, কয়েকবার আমাকে বলেছে, কিন্তু সে সুযোগ হয়ে ওঠে না। তো এই মাঝখানে গ্যাপ রেখে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে এবং যে গ্যাপটা যদি অতিরিক্ত হয়, সেক্ষেত্রে কি হয়, নামাজ মকরু তাহরিমি হয়, প্রায় হারাম। তাহলে আপনি আসলেন কি জন্যে? হ্যাঁ, বিরাট কোনো সিচুয়েশন হলো আলাদা প্রশ্ন, শরিয়া সেই সিচুয়েশনকেও লক্ষ্য করে। কিন্তু উইদাউট কোনো সিচুয়েশনে আপনি আপনার সুবিধা মতন এখানে প্যান্ডেলের নিচে, এখানে রাস্তায়, ওখানে রাস্তায় গ্যাপ মাঝখানে রেখে একটা হাতে ফাসিল রেখে আপনি নামাজ আদায় করছেন, আর আপনি ভাবছেন যে না আমি বিরাট কিছু করলাম, সবার আগে বাড়ি চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা বলুন, আর আমার সুবিধা মতন ছাউনি বলুন, আর আপনি আপনার বাড়ির রাস্তা বলুন, এই রকম লক্ষ্য করে যদি নামাজ পড়ার নিয়ত থাকে, তাহলে পরে আপনার নামাজ পড়তে না আসা উচিত। খুব ক্লিন বলছি। হাত কাতার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে কাতারটাকে এতটা মিলিয়ে সাহাবীরা দাঁড়াতেন যে পিছন থেকে কেউ যদি হাত গলাবার চেষ্টা করতো, হাত গলাতে পারতো না। সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ, এই তিনটে অঙ্গকে মিলিয়ে দাঁড়াবে। তিনটে অঙ্গ মিলাতে গেলে তখন সব আমাকে এরকম দাঁড়িয়ে থাকলে কাঁধে কাঁধ মিলবে তখনই। সুতরাং এতটা গুরুত্ব যখন কাতার সম্পর্কে দেওয়া হয়েছে, আমি ততটা উদাসীনের সাথে আমার নিজের সুবিধাবাদী মতন নামাজ পড়তে আসার কি দরকার? সেই জন্য এই বিষয়টা আমরা বিশেষভাবে খেয়াল রেখে, কাতারের মধ্যে এখনও যারা ডিস্টেন্স রেখেছেন, পরবর্তীতে যারা আছেন তারা আগের সাথে মিলে নেবেন। আর এই রাস্তাটা একটু বেঁকা আছে, আমি ভিডিওই দেখছিলাম, পরে অনেকটাই বেঁকা এইভাবে হয়ে যাচ্ছে। আপনি রাস্তা সোজাসুজি কেবলা বানাবেন না, যদিও কিনা 90 ডিগ্রি পর্যন্ত অ্যালাউ, 45, এটাও একটা অনেক ডিপ আলোচনা, আমি ওদিকে যাচ্ছিও না। 45 সার্কেল পর্যন্ত আমার এরিয়া, তারপরেও যখন একটা জমাত চলছে একদিক ফিরে, আপনি তার অন্যদিকে ফিরে, এটা মানানসই না। সুতরাং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আগের কাতার কেমন আছে। আপনি রাস্তা অনুযায়ী বসবেন না, রাস্তা দেখা দেবে অনেকটা বেঁকে গেছে। এরকম মুন্সিডাঙ্গা মোড়টাই বিশেষ করে পিছনের সাইডটাই ঠিক আছে, কিন্তু এই মোড়টাই এখানে একটু ব্যাক আছে, দেখা যাবে যে এইভাবে রাস্তাটা চলে যাচ্ছে। তো আপনি রাস্তা অনুযায়ী না, বরং এইভাবে কাতারের সাথে সম্পর্ক রেখে আপনি দাঁড়াবেন। বাস, টাইমও হয়ে গেছে, আপনারা সবাই হ্যাঁ, আপনারা লাইন সবাই আগে করে নেন, আপনারাও দাঁড়িয়ে যান। 2 মিনিট সময় দেওয়া হচ্ছে, সেই 2 মিনিটের মধ্যে আপনারা সবাই নিজের নিজের কাতার মিলিয়ে নেন। আপনি বছরে একবার ঈদ পড়ছেন, অথচ ঈদের নামাজ বকরুর সাথে হবে, এটা কোনোদিন কাম্য নয়।